বনেদি বাড়ির পুজো, কিশোরনগর রাজবাড়ি। কোনো এক নিশীথে খাল পেরিয়ে মায়ের আগমন কিশোরনগর গড় রাজবাড়িতে। তার ইচ্ছেতেই আজও প্রাণ পায় চণ্ডী মঙ্গল কাব্য ধীবরের কণ্ঠে। মা চণ্ডীর ইচ্ছেতেই পুজোর ঘট বসে পশ্চিম মুখে। রূপকথা, লোককথা, নানা কাহিনী নিয়ে আজও জমজমাট কাথির কিশোরনগরের রাজবাড়ির পুজো। পূর্ব মেদিনীপুরের কাথির কিশোরনগর গড়ের রাজবাড়ি। এই বাড়ির আনাচে কানাচে দুর্গাপুজো ঘিরে আজও বেজে ওঠে নানা রূপকথা ও লোককাহিনীর অনুরণন, যা রোমাঞ্চিত করে হাজারো মানুষকে। প্রজন্মের পর প্রজন্ম ধরে রাজ পরিবারের সদস্যরাও সেই পুরাতন রীতিনীতি আঁকড়ে ঐতিহ্যের পুজো করে আসছে। কথিত আছে, মা দুর্গা মশাগা খাল পেরিয়ে কিশোরনগর গড় রাজবাড়িতে আসতেন। একবার পুজোর গভীর রাতে মশাগা খালে মাছ ধরছিলেন নরোত্তম নামের এক ধীবর। হঠাৎই ষোড়শী রূপে মা তাকে ডাকলেন নৌকোয় করে খাল পার করিয়ে দেওয়ার জন্য। কিন্তু নরোত্তম ষোড়শী রমণীকে দেখে হতবাক হলেন। খাল পার করাতে কৌড়ি অর্থ দাবি করেন। এমন গভীর রাতে এক রমণী একাকী কোথায় বা যাচ্ছে তা নিয়েও প্রশ্ন করতে থাকেন। তখন মা চণ্ডী রূপ ধারণ করে তাকে স্বরূপ দর্শন দেন। সম্মুখে স্বয়ং মাকে দর্শন। ধীবর আবেগে চমকে ওঠেন। মা জানান, ভয় পাস না, তার কাছে কোনো অর্থ নেই, তবে তুই যদি কিশোরনগর গড় আমার বাবার বাড়িতে চণ্ডীমঙ্গল গান করিস তবে অনেক অর্থ লাভ করবি। কিন্তু নরোত্তম কাঁপা কাঁপা গলায় বলেন, মা, আমি তো মূর্খ মানুষ, চণ্ডীমঙ্গল গান আমি জানি না, আমি গাইব কি করে? যদি ওরা আমাকে তাড়িয়ে দেয়? তখন মা আদেশ করেন, তুই জিভ বার কর। নরোত্তম জিভ বের করতেই মা তার জিভে চণ্ডীমঙ্গলের বাণী লিখে দেন। পরদিন রাজবাড়িতে গিয়ে নরোত্তম মায়ের সামনে চণ্ডীমঙ্গলের গান করতে চাইলে রাজা তার কথায় অবিশ্বাস করেন এবং তাকে তাড়িয়ে দেন। কিন্তু মায়ের নির্দেশ মতো তিনি মন্দিরের পিছনে গিয়ে গান ধরতেই অলৌকিক ঘটনা ঘটে। মন্দিরে মায়ের ঘট পূর্বমুখী থেকে পশ্চিমমুখী হয়ে যায়। রাজা বুঝতে পারেন এটি মায়ের ইচ্ছে। সেই থেকে রাজবাড়ির এই পুজোয় ধীবরদের দ্বারা গাওয়া চণ্ডীমঙ্গল আজও হয়ে আসছে, যা অন্য কোথাও হয় না। আমাদের এই পুজো প্রতিষ্ঠা করেছিলেন রাজা যাদবরাম রায়। তিনি খুব দানবীর রাজা ছিলেন, সেই জন্য তার আরেক নাম ছিল দানবীর রাজা যাদবরাম রায়। এই পুজো প্রতিষ্ঠা হয়েছিল এখানে আমাদের এই কৃষ্ণনগর গ্রামের কিছুটা দূরে একটা গ্রাম ছিল মশাগা নামে। সেই গ্রামে একটা খাল ছিল। সেই খালে এক মাঝি দিনের বেলায় মানুষ পারাপার করতো আর রাতের বেলা মাছ ধরত। সেই সময় গভীর রাতে এক 16 বছরের মেয়ে এসে বলে, মাঝি, তুমি আমায় এই নদীটা পের করিয়ে দাও। তখন জেলে বলল যে আমি তো কড়ি ছাড়া পের করাই না, আমায় কড়ি দিতে হবে। তখন মা বললেন, আমার কাছে তো কোনো কড়ি নেই। মা তখন তার রূপ দেখালেন। তখন মাঝি ভয়ে মাকে বের করিয়ে দিলেন। মা এসে এপাশে বললেন যে তুমি কৃষ্ণনগর গ্রামে যাও, সেখানে আমার বাবার বাড়ি, সেখানে পুজো হয়। সেই পুজোতে তুমি চণ্ডীমঙ্গল গান করবে, তাতেই তুমি অনেক পারিশ্রমিক পাবে। তো তখন জেলে বলল যে আমি তো গরিব মানুষ, মূর্খ মানুষ, আমায় কি রাজা গান করতে দিবেন? রাজা নিশ্চয়ই বিশ্বাস করবেন না। তুমি গিয়ে গান বলো, যদি রাজা না দেন তাহলে তুমি মন্দিরের পেছনে গিয়ে গান করবে। আর বললেন যে তোমার জিভটা দাও, আমি সেই জিভে গানটা লিখে দিব। বলে জেলে জিভটা বের করালো। মা তার জিভে করে চণ্ডীমঙ্গল গানটা লিখে দিলেন। তারা এলো, এসে রাজার কাছে যখন বললো, রাজা তখন বিশ্বাস করলেন না। রাজা এবং তার পারিষদরা তাকে তাড়িয়ে দিল। তখন তারা গিয়ে মায়ের মন্দিরের পেছনে গান শুরু করলো। যে গান শুরু করেছে, অমনি মায়ের ঘর যে পূর্ব দিকে ছিল সেটা পশ্চিম দিকে ঘুরে গেল এবং পশ্চিম দিকে মায়ের মন্দিরের দেওয়াল ফেটে গেল। তখন রাজা এবং তার পারিষদরা সবাই বিশ্বাস করলো এবং তাদের সেই থেকে গান করতে অনুমতি দিলেন। এবং সেই থেকে আমাদের এই মন্দিরে জেলে গান হয়ে আসছে আজ অবধি। তার বংশানুক্রমে তারাই গান করে আসছে।
প্রতিপদ থেকে শুরু হয় রাজবাড়ির পুজো। অষ্টসখীর ঘাটোত্তোলনের মধ্য দিয়ে পুজোর সূচনা। রাজবাড়ির কুলদেবতার মন্দিরে মা দুর্গা সারা বছর পূজিতা হন দশভুজা, অষ্টভুজা ও চতুর্ভুজার রূপে। সপ্তমীতে শোভাযাত্রার মাধ্যমে মন্দিরে প্রবেশ করেন কুলদেবী। অন্যদিকে মশাগা থেকে রাতে দেবী কাথি পৌঁছে কিশোরনগরে তৎকালীন একটি জঙ্গলের সারা গাছের তলায় মা চণ্ডী বিশ্রাম নেন, যা এখন মহামায়া স্থান নামে পরিচিত। তারপর ওখানে রাজবাড়ির দ্বারা পুজো পেয়ে মন্দিরে দেবী যান। ওখানে নবমীর দিন ঘটা করে পুজো আজও হয়ে আসছে। আগে ছিল মোষ বলির প্রথা, তবে 1949 সালে এক রাতে হঠাৎই গলার দড়ি ছিঁড়ে পালিয়ে যায় মোষ। মারা যায় একটি মোষও। সেদিন থেকে বোঝা যায় মা আর বলি চান না। সেই থেকে বন্ধ হয়ে যায় বলি রীতি। আর বিশেষ প্রসাদ কাজু বাদাম, ছানা ও চিনির পাকে তৈরি হয়, যা পেতে ভক্তরা ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে থাকেন। আরেকটি বৈশিষ্ট্য হলো হোমের আগুন। আতশ কাছে রোদ ধরে বা চকমকি পাথর ঘষে জ্বালানো হয় সেই হোমাগ্নির শিখা। আমরা ছোট থেকে এই পুজো দেখে আসছি। এই পুজো মূলত দুটো ফ্যামিলি, মিত্র চৌধুরী, রায় চৌধুরী, এই দুটো ফ্যামিলি মিলে এই পুজো হয়ে আসছে। প্রথম এই পুজো যিনি চালু করেন বা যিনি প্রথম প্রবর্তন করেন তিনি হচ্ছেন এই বংশের প্রধান পুরুষ রাজা যাদবরাম রায়। তার পরবর্তীকালে তার বংশধরেরা বর্তমান প্রজন্ম পর্যন্ত সমান নিষ্ঠা সহকারে এই পুজো এখনো করে আসছেন। নিয়ম নীতিটা কিভাবে হয়? আচ্ছা, এই পুজোর অনেকগুলো মানে খুব নিষ্ঠা সহকারে হয়। পুজোর কতগুলো নিয়ম, মানে যাবতীয় নিয়ম নিষ্ঠা সহকারে মেনে পুজো হয়ে আসছে। এই পুজোর কতগুলো বৈশিষ্ট্য হচ্ছে, এই পুজোর বিশেষ করে যে ইয়ে জ্বালানো হয়, হোমের অগ্নি যে জ্বালানো হয়, সেটা কিন্তু আমাদের সূর্যের আলোতে প্রতিফলিত হয়ে উত্তল কাঁসে তারপরে তুলোর মাধ্যমে সেই আগুন ধরানো হয়। এই তুলো থেকে আগুন হোমাগ্নিতে আসে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে যে জেলে গান, সেটা বংশ পরম্পরায় হয়ে আসছে। প্রথমে এই জেলে গানটা ছিল না, তখন বৈষ্ণব গান ছিল, চণ্ডীমঙ্গল যে গান। তো পরবর্তীকালে কোনো এক বিশেষ ঘটনা প্রবাহে এই জেলে গানের সম্প্রদায় এখানে আসে, তারা গান গাইতে চায়। তখনকার দিনের যারা কর্মকর্তা ছিলেন তারা কিন্তু প্রথমে এই গানের জন্য অনুমতি দেননি, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে তারা বাধ্য হয়ে যখন অনুমতি না পেয়ে মন্দিরের পেছনে গান করতে শুরু করলেন, তখন ঘর পশ্চিমমুখী হয়ে যায়। পুজোর দিনগুলোয় আশেপাশের মানুষ ছাড়াও সর্বধর্মের মানুষ মিলেমিশে অংশ নেন। জলদান শিবির থেকে পৌরসভা ও প্রশাসনিক তৎপরতা, নিরাপত্তা সব মিলিয়ে রাজবাড়ির আঙিনায় রূপ নেয় মিলন মেলা। গড়বাড়ির বা রাজবাড়ির পুজো, মিত্র চৌধুরী এবং রায় চৌধুরীর যে পুজো, এই পুজোর মানুষের আস্থা বিশ্বাস এত বিপুল পরিমাণ এবং মায়ের ভোগ বিতরণের বা ভোগের যে পাওয়ার জন্য যে আগ্রহ এবং অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেওয়ার যে আগ্রহ, সেই যে ভিড় এবং সেই ভিড়ের সামাল দিতে আমাদের পৌরসভা কেন আমাদের কাউন্সিলর এবং পুলিশ প্রশাসন যথেষ্ট সচেষ্ট থাকেন এবং 100% সহযোগিতার আমরা হাত বাড়িয়ে দিই। ইনারাও সকলে থাকেন। বিশেষ করে এখানে আমরা হিন্দু মুসলিম সকলে মিলে মানুষের যে পুণ্যার্থীদের যে সমাগম হয় যাতে সুষ্ঠুভাবে হয়, তার সকল পরিমাণ সহযোগিতা আমরা করি, যাতে মানুষ নিষ্ঠা এবং আস্থার সহিত ভক্তিভরে তার পুষ্পাঞ্জলি, তার ভোগ গ্রহণ সুষ্ঠুভাবে করতে পারে। মনস্কামনা পূরণের আশায় দূর দূরান্ত থেকে আসেন ভক্তরা। অষ্টমীতে পুষ্পাঞ্জলির সময় উপচে পড়ে ভিড়, হাজার হাজার ভক্তের। রাজবাড়ির আঙিনায় বসে মেলা, বিশেষ আকর্ষণ আখির মেলা। সব মিলিয়ে ভক্তি, ঐতিহ্য আর উৎসবে ভরপুর কিশোরনগর গড় রাজবাড়ির দুর্গোৎসব। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ টিভি।